কোথায় তোরা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাবার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা হন্টেড প্লেসে আছি। আর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়াই সেই জায়গায় বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে এই জায়গায় কী ঘটনা ঘটে তো সব কিছু যাতে আপনাদেরকে দেখাতে পারি এবং আপনারা যাতে বুঝতে পারেন। তো যাই হোক, বেশি কথা না বাড়ায় আমরা সামনের দিকে আগাতে থাকি। তো ভিউয়ার্স, প্রথমেই আমার সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আমার সামনে আছে বাবু, আছে হাসান, আর আমি ক্যামেরায় আছি। অবশ্যই যারা ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই বুঝতে পারছেন যে আমি মোহাম্মদ আজিম কবিরাজ। তো দর্শক, এই মুহূর্তে আছি অনেকটাই আপনাদের চেনা জানা একটা জায়গা। তো তো দর্শকের কাছে একটা কথা, যে আসলে ক্যামেরাতে বেশি কথা বললে আবার অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে ক্যামেরাম্যান কথাবার্তা বলে। ভাই সামনে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি বলি, তোমরা ক্যামেরার সামনে আসো, তো আসলে কোনো কিছু দেখেই হুটহাট করে দৌড় দেবা না। আমি তো সেরকম ভাবে বুঝতে পারছি, কিন্তু ক্যামেরাতে তো আসতেছে না। আচ্ছা, ওটা কি হবে? আমার মনে হয় মানে কি এটা, সাদা কাপড় পরে হচ্ছে মানে উড়ে যাচ্ছে, কিন্তু ওর মানে মাথা দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই বডিটুকু আমি বুঝতে পারছি, মানে মাথা নেই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যেহেতু এখানে আমি নিজে আছি, আমি না বলা পর্যন্ত কোনো কিছু দেখে সেরকমভাবে দৌড় দেওয়া যাবে না। তো দর্শকের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলে নিচ্ছি, আমি বাবুর এবং হাসানের শরীর কিন্তু বন্ধ করে নিছি। কারণ হচ্ছে যেহেতু ক্যামেরাতে আমি থাকবো, যার কারণে তাদের শরীর বন্ধ করে নেওয়া, যেন কোনো রিস্ক না হয়, তাদের উপরে যেন আসতে না পারে, হাজির না হতে পারে, যেটাই বলেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে কি? না না, কোনো কিছু দেখা যাচ্ছে না। ওই যে সামনে, ওই দেখেন, ওই যে উঁচুর পারে, ওই যে পুকুরটা আছে না, ওই পুকুরের কাছে আমি বুঝতে পারছি, শুধু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, কিন্তু ক্যামেরাতে আনা সম্ভব না। আচ্ছা, এখানে একটা কুয়ো ছিল, কুয়োটা কোন জায়গায়? যাও যাও যাও, আগাই যাও তাহলে। তো দর্শকের উদ্দেশ্যে কথা বলি, এখানে কুয়োটা বলতে কি অনেক আগের, কিন্তু যারা ওই যে কুয়ো থেকে মানে পানি তুলে খাইতো, আসলে অনেক আগের মানুষরা হয়তো বুঝতে পারবে না। আমি কিন্তু সেই কুয়োটার কথা বলতেছি। এখানেও সেই রকমই একটা কুয়ো ছিল, আর তারপর থেকে এই প্যারানর্মাল ঘটনা ঘটে, যেখানে মানে চুল না, চুল ভাই, এই যে চুল ভাই, তুমি লক্ষ্যই করে নাই দর্শক, আসলে এখানে চুল পড়ে আছে অনেক। পিছনে আছে, আপনার পিছনেও আছে, ওই যে ওই পিছনে, ওই পিছনে, ওই যে ওই দিকে তাকান, ওই দেখেন পিছনে পায়ের তলে। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো পশুর হবে। যাই হোক, কুয়োটা কোন জায়গায়? এখানে না, বুঝে গেছে বুঝে গেছে না একদম। মানে তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা কিন্তু সেই কুয়ো, যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এটা। যারা গত এর আগে, অনেক আগে যারা প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই জেনে থাকবেন আমরা কোন জায়গায় আছি, হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এরকম কোন জায়গায় ছিল। তো যাই হোক, এখানে অনেকেই আসছে এর আগে, আমি নিজেও আসছিলাম। তো এই জায়গায় সমস্যার সমাধান দেওয়া হয়েছিল, তো নতুন করে নাকি আবার অনেক ঘটনা ঘটছে। আসেন ভাই, এই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি হাসান, আমি বলি, শোনো শোনো শোনো, আমি বলি। ওই দিকে আর যাই হোক, আমি বলি, আমার কথাটা শোনো।
যেহেতু আমরা আসছি শুধু দেখার জন্য, আমি সেই কারণে তোমাদের শরীর পর্যন্ত বন্ধ করে দিছি। বাবু সামনে থাকো, ক্যামেরা সবসময় সামনে থাকবা। বাবু বাবু কই গেল? বাবু এই বাবু, বাবু ভাই বাবু কোন দিকে? ওই সামনের দিকে হবে কি? ভাই আচ্ছা, যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে আবার যাইতে থাকি। এ বাবু দর্শক মানে বুঝলাম না। মনে তো পড়ে গেছে ভাই, দেখেন তো মনে হচ্ছে কাঁটাতে আটকে গেছে। ওই যে কাঁটা আছে না? কোন দিকে? এই বাবু কোনো সমস্যা? ওঠো ওঠো তো, ওঠো 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 ওঠো। মাথা ঘুরে পড়ে গেছো? দেখি কোনো কিছু সাথে বেঁধে গেছে না ভাই, এই যে এখানে কি কি কি? গেছিলাম ভাই, একটা ঘুরন মারছে ভাই, আর আমি পড়ে গেছি ভাই। আপনার অনেক ডাকছি ভাই, আপনারা শুনতে পান না ভাই। কই আমাদেরকে ডাকো নাই, কারণ আমরা বেশি দূরে যাই নাই। যাই হোক, ডাকো নাই, তুমি হয়তো অনুভূতি করতেছো যে ডাকিছি। সবসময় সামনে থাকবে, আমি বারবার বলছি যে আচ্ছা যাও এখান থেকে, ওই নিচের দিকে যাও, ওই নিচের দিকে যাও। আসলে দর্শক বুঝতেই পারছেন যে শরীর বন্ধ থাকার কারণে কিন্তু হয়তো অনেক রকম ভাবে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও কিন্তু সম্ভব না, কারণ তাদের শরীর বন্ধ করা আছে। তো দর্শক আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি পিছনে আর হাসান বাবু সামনে কোন কারণে। আসলে সেটা বলি, আমি পিছনে আছি এই জন্যই যে শুধু আজকে এই জায়গাটা দেখার উদ্দেশ্য তো আসছি। কারণ হচ্ছে এর আগে আমরা এখানে অনেক প্রোগ্রাম আপনারা অনেকেই দেখছেন করা হয়েছিল, কিন্তু এই জায়গায় আবার নতুন করে কি সমস্যা হলো এই জন্য আমি সামনে আজকে যাই নাই, যাই দেখবো যে লোকজন যেটা বলতেছে সেটা সত্য কি না। তো যাই হোক, আমি অনেক রকম এখানে এসে প্যারানর্মাল ঘটনা কিন্তু ঘটে গেছে, আপনারা ইতিমধ্যেই দেখছেন। তো যাই হোক, চেষ্টা করবো এবার এখানকার সমস্যার সমাধান দেওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছি চলে আসছেন, এক কথা বলবেন, কোনো কথা না, একটা কথা বলবেন। আস্তে 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 আসেন, সাবধানে। এই যে ঘন জঙ্গল আছে না, ওই পাশে চলে গেছে, মানে এইখানে ছিল, এই গর্তের কাছে, মানে এই যে এরকমভাবে বসে আছে, দেখা মাত্র আমি পিছন থেকে চলে গেছি, তারপর চলে গেছে কিন্তু ভাই। আমি বলি, তুমি যেভাবে কথা বলতেছো ক্যামেরায় কিছু শোনা যাচ্ছে না, ঠিক আছে? অন্তত কথাটুকু একটু জোরে বলবে। তুমি যেভাবে কথা বলতেছো ক্যামেরাতে কিচ্ছু বুঝতে পারবে না দর্শক। আচ্ছা, আমি চাইবো কি, আমি চাচ্ছি যে সামনে ওই দিক দিয়ে যাব। এই স্পট তো শোনো, এই স্পট তো আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোনো একটা জিনিস মনে হয় বন্দি করা ছিল। না না বাবু, এখানে বন্দি করা ছিল না, এখানে অনেক রকম ঘটনা ঘটে গেছে, সেই সময় তুমি প্রোগ্রামে আসতে না। যাই হোক, ওগুলান আগের কথা, যারা আগের ভিডিও দেখে তারা অবশ্যই জানে, সেগুলান এখন আর নতুন করে না বলি। কিন্তু এখানে নতুন করে সমস্যাটা কি ঘটছে বা সমস্যা কেন হচ্ছে সেটা জানার চেষ্টা করা লাগবে, বা সেটা দেখতে হবে। যাই হোক, এখানে আমি ইতিমধ্যেই একটা জিনিস দেখতে পাইছি, আমি দেখবো এখনো আর অন্য কোনো সমস্যা আছে কিনা, আর কি কি আছে এই জায়গায়, এটাই দেখার চেষ্টা করবো। এই রাস্তা দিয়ে বুঝতে পারছেন, এই রাস্তা দিয়ে মনে করেন যে মানে যাওয়া যাবে কিনা আমি বুঝতে পারতেছি না। দেখেন যে রাস্তার অবস্থাটা কি, মানে মানুষজন চলাফেরা নাই। এই দিক দিয়ে মানুষ যাওয়া আসা করে না, এই দিক দিয়ে মানুষ যাওয়া আসা করতো, কিন্তু এই যে কিছুদিনের হলো মানুষজন আসা করেন, এই কারণে এই যে রাস্তা আছে কিন্তু ভিতর দিকে যাওয়া যাবে না মনে হয়। একটু আগায় আসেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সামনের দিকে যাও, দেখতেছি। এই যে দর্শক, বেতের ঝাড় কিন্তু, বেত, এই যে বেতের ঝাড়। পায়ের তলে পরে ভাই সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আলোটা দাও। দর্শক, অনেক ঘন জঙ্গল, ওপাশে যতটা ভাবছিলেন কিন্তু ততটাও। একদম ভাবে মানুষ চলাফেরা করছে, কিন্তু এই দিক দিয়ে মানুষ না আসার কারণে আর কি এরকম। এই যে
গাছের পাতা পুঁতি এই যে কাঁটা আছে ঠিক আছে, কাঁটা কাটা, হ্যাঁ এই যে বেতের কাটা না। বেতের কাঁটা আছে, এই যে এগুলা একটু সাবধানে আছেন, না হলে কিন্তু সমস্যা হবে। দর্শক এটা কি নামে চিনেন আপনারা জানি না, তবে আমরা কিন্তু এটাকে বেতের কাটা মানে বেত ফল গাছই বলে থাকি। যাই হোক, এটার কিন্তু ফলও ধরে, যেটা আমরা অনেক সময় খাই। আসলে দর্শক বেতের গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই যে খাজুর গাছের সমান হয়ে গেছে কিন্তু। মানে এরকম যে ঘন জঙ্গলে মানে আর এইরকম একটা পরিস্থিতি দেখেন, চারিদিকে কিন্তু শুধু জঙ্গল। এরকম হবে যে এখানে একা আসা, আসলে ভাবে এখানে কিন্তু একা হবে না। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে কবিরাজ ভাই আছে বিধায় কিন্তু আমরা এতটুকু সাহস পাইছি যে এইভাবে আসার, না হলে কিন্তু আমাদের পক্ষে ভাই এই আস্তে 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 বেতের কাটার মধ্যে দিয়ে কি আগানো যায় সেরকম ভাবে? ভাই আমি কুকুর মনে হচ্ছে যে কুকুর দৌড়, মানে কুকুরই হবে না অন্য কিছু হবে, আমি বুঝতে পারছি না ভাই। হয়তো কুকুর, না হলে শিয়াল, না হলে অন্য কিছু। আচ্ছা আচ্ছা, যাই যেটাই হোক না কেন বাবু, তোমার মাথাটা ঝাড়, মাথার উপরে পাতা পড়ে আছে, আছেই এখন আছে। হ্যাঁ যাও। তো দর্শক এই জায়গাটা এখন একটা ভিটা, কিন্তু এর আগে মানে যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই। আর অনেকেই হয়তো কমেন্ট করে থাকবেন যে ক্যামেরা ম্যান অনেক কথাবার্তা বলে থাকে। কিন্তু বাড়ে ছিল, কিন্তু এই এখানকার যখন হচ্ছে মানে অত্যাচার শুরু হয়েছে, ভয়ভীতি পাওয়ার কারণে কিন্তু বাড়িটারি ভেঙে চলে গেছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে আর নাই তো, থাকে না। ওই যে ওই পাশে একটা কিছু পড়ে আছে মনে হচ্ছে। দর্শক ওই যে পরবর্তী অপর সাইডে যে বাঁশের ঝাড়টা ছিল, আর এই যে বেলের গাছ অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে সেই বাঁশের ঝাড়ের নিচে কিন্তু বেলের গাছ, বেল ধরছে কিন্তু। যাও 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 যাও, আচ্ছা ওইদিকে ঘুরো, ওইদিকে ঘুরো, সামনের দিকে যাবো না, কিছু পোষা থাকতে পারে। যাও পিছনের দিকে আসো, পিছনের দিকে আসো। যাই হোক, দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি। আচ্ছা এক জায়গাতে থাকো, লাইট আছে। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখেন, আমি আপনাদের পুরোপুরিভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আবার এমনও হইতে পারে অনেকেই কমেন্ট করে থাকবেন যে ক্যামেরাম্যান শুধু কথা বলে। তো যাই হোক, আমি ক্যামেরায় কিন্তু মোহাম্মদ আজিম কবিরাজ আছি, আর কী জন্য আছি, কোন কারণে আছি, সেটাও আমি আপনাদেরকে বলছি। তো যাই হোক, কথা যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করে যাবেন। ওই পুকুরের নিচে নামবো কি? হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে যাব। দর্শকের কাছে আমি দর্শককে দেখানোর চেষ্টা করব এই সেই ভিটার নিচে যে পুকুরটা, সেই ভয়ানক যে পুকুরেই বেশিরভাগ ঘটনা। দুজনে একসাথে থাকবা, সবসময় একসাথে থাকবা, ক্যামেরার আড়াল হও কেন, সাথে থাকতে পারো না? আচ্ছা, অত কাছে যাওয়ার দেখা দরকার নেই, পুকুরে মাছ থাকবে এটা স্বাভাবিক। যাই অনেক মাছ নড়াচড়া করতেছে, ছোটো মাছগুলো দেখাই যাচ্ছে। আর এই সেই পুকুর কিন্তু, আর এই যে পুকুরের ওই পাশ দিয়ে বাড়ি ঘর আছে, ঠিক আছে, অনেক দূরের পর্যন্ত পুকুর, আর পুকুরের ওই পাশ দিয়ে বাড়ি ঘর আছে আশপাশে, তাছাড়া এখন বাড়ি। এটা অনেক কাছে দেখা যাচ্ছে, কিন্তু তাও কিন্তু অনেক দূর। আমরা যাই সামনের দিকে। আচ্ছা যাই হোক দর্শক, এই যে সেই তাল গাছটাও আছে, এখনো মরে গেছে। হাসান দেখি দুজনে এইদিকে তাকাও তো, যাও যাও। ভাই মূল সমস্যা হচ্ছে আপনারা যে আমরা যেখানে প্রথমে গেছিলাম ওইখানে বেশি সমস্যা হয়েছে। আর এই যে এই পাশে এই পাশে যে একটা হচ্ছে জঙ্গল আছে না, হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের এখানে আমি শুনছি যে হচ্ছে মানে একটা গরু আসছিল না, তারপর থেকে আর পাওয়া যায়নি। দেখো এখন, এই ঘটনাটা ঘটছে অল্প দিন হলো। হ্যাঁ হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে একটা গরু চলে আসলে পরে খুঁজে দেখে আর নাই। যাই হোক দর্শক, এখানে হয়তো আমরা যেহেতু এর আগেও আসছিলাম, আরও অনেকেই আসছিল, সমস্যাটা কিন্তু হওয়ার কথা না, তারপরেও হয়েছে। কারণ এই জায়গাটা তো আর বন্ধ করা ছিল না যে ভবিষ্যতে কোনো দিন আর এই জায়গায় আসতে পারবে না, এমন তো ছিল না। যার কারণেই এর আবার দেখা যাচ্ছে এরকম একটা
পুকুরের কাছে এরকম একটা জঙ্গল, এখানে থাকাটা স্বাভাবিক, এই জন্য হয়তো আবার এই জায়গাটা ভালো লাগছে কারো। তো যাই হোক, যা দেখার ছিল সেটাও দেখলাম। আর এই মুহূর্তে আসনেও বসলাম না, সত্য বলতে আসনে বসার মতন, আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম, আসনে বসার মতন কোনো কিছু নেই যে আসনে বসতে পারবো। একটা অঘটন ঘটে গেল। ভাই এই যে একটা বাসার মতো লাগতেছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ওই যে যে ডাইট টোপ না, ডাইট টোপ, এটা দিয়ে অনেকেই মাছ মারে। লাথি দেওয়ার দরকার নেই, লাথি দেওয়ার দরকার নেই, পেপার যাও। তাল গাছ, হ্যাঁ হ্যাঁ, তালের গাছ ছিল। আচ্ছা, ওইদিকে তো একবার গেছিলাম, ওখানে যাওয়ার দরকার নাই। আমরা এই দিক দিয়ে আসি, ওই দিক সামনের দিক দিয়ে আমরা চলে যাব ওই রাস্তা দিয়ে। মানে আপনি ওই দিক দিয়ে যাইতে বলতেছেন, মানে সামনে সামনে যে জঙ্গলটা আছে ওইখানে যাবেন? হ্যাঁ হ্যাঁ, সামনে সামনে যে জঙ্গলটা আমরা পার হয়ে আসলাম না, ওখানে ওখানে যাবো। আচ্ছা, তাহলে হচ্ছে এই রাস্তাটা কোন দিক হবে, এইদিকে না ওইদিকে? এইদিকে, এই যে সামনেই। আমার মনে হয় এই সামনের দিক দিয়ে ঘুরে, না না, আমরা ওই রাস্তা পার হয়ে অন্য দিকে আসছি। আচ্ছা আচ্ছা, কোন দিকে যাও, যাও সামনের দিকে যাও, আগাও। দুজনে একসাথে হও, একসাথে না হলে ক্যামেরাটা ধরে রাখাও খুব কঠিন। অনেকেই কমেন্ট করবে খারাপ হয়েছে। বাবু ভাই, কথা হচ্ছে তোমার সবসময় আমার সাথে থাকতে হবে, থেকে বেশি আটকাতে হবে না, কারণ ওই কখন আসলে যদিও বা গা বন্ধ করা আছে কিছু হবে না, কিন্তু হয়তো বা ধাক্কাও মারতে পারে, আর ধাক্কা মারলে কিন্তু সমস্যা হতে পারে। ওই জন্যই কথা, একবার কিন্তু তুমি মাথা ঘুরে পড়ে গেছো ভাই। ওই দেখেন বস্তা ওইটা, দেখো দেখো, যাও। বস্তায় হবে না অন্য কিছু হবে সেটা কিন্তু বড়। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো চোখে দেখতে পাচ্ছি ওইটা বস্তার মতনই। আমি ভাবছিলাম যে এটা হচ্ছে সাদা কাপড় হবে পরে আছে এখানে, আবার ওই যে এখানে দেখেন কিছু একটা পোড়াইছে। এখানে নির্জন একটা জায়গা, এখন দিনের বেলা কেউ এসে আগুন ধরাইছিল নাকি। এই যে এখানে কিন্তু, এখানে কিন্তু একটা তালের গাছ, তারপরে বড়ই গাছ, তারপরে বেতের গাছ, তিনটা গাছ মিলে কিন্তু এই জায়গাটা, ও সাথে একটা ওই যে কি বলে নেওয়া ফল না, আতা ফল, এগুলো না আতা ফল, যাই হোক আতা ফল গাছও আছে। আচ্ছা, এখানে দেরি না করে আমরা সামনের দিকে আগাই। দাঁড়াও দাঁড়াও, কিছু বোঝা যাচ্ছে কি? দর্শক, আমি আপনাদেরকে অন্য কিছু বলবো না, শুধু ক্যামেরায় আপনারা এই মুহূর্তে কি দেখলেন এইটা কমেন্ট করে আপনারা চলে যাবেন। আপনাদের চোখের একটা পরীক্ষা, আপনাদের একটা চোখের পরীক্ষা দিয়ে দিলাম আমি। ক্যামেরায় এই মুহূর্তে কি দেখলেন আপনারা একটা কমেন্ট করে যাবেন জাস্ট। তো ধন্যবাদ, কথাটা মনে রাখবেন, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে যাবেন। এই গাছ, এটা এই গাছ না, এটা কিসের গাছ হবে? এটা আমি শুনছি যে ভাই সররা গাছ, আর সররা গাছও নাকি সব সময় খারাপ জিনিস বেশি থাকে। এটা কি সরা গাছ? হ্যাঁ, এটা সররা গাছ। আবার হচ্ছে ওই যে ওই পাশে একটা হিজল গাছ আছে, আর হিজল গাছ যেখানে থাকে কিন্তু আমার জানা মতো ওই জায়গাটা একদম ভালো না, কারণ হিজল গাছে দেখা যাচ্ছে যে আপনার গোটা গ্রামে 2-4 গ্রাম মিলে একটা দুটো পাওয়া যায়, তাও পাওয়া যায় না। আচ্ছা, হিজল গাছে যে থাকবে এরও কোনো গ্যারান্টি নাই, তাই ওইটা আগে বলে লাভ নাই। যাও সামনের দিকে আগাও। হ্যাঁ হ্যাঁ, বেতের গাছগুলো উঠছে উপর দিয়ে, যাও সামনের দিকে যাও, যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে চলে যাও। তো দর্শক, যেটা বললাম অবশ্যই মনে রাখবেন, সেই মুহূর্তে কি কোনো কিছু আপনারা দেখতে পাইছেন কি না এটা একটা কমেন্ট করে যাবেন। আচ্ছা আচ্ছা, সামনে যাওয়ার দরকার নাই তো, দৌড়াদৌড়ি করার দরকার নাই, সামনে
কাটা ফোটায় না, কাটা ফোটায় না, এই যে দাঁড়াও, এই যে বেতের কাটা কিন্তু দেখা যাচ্ছে এবার সরছে। আচ্ছা যাও। তো দর্শক এই জঙ্গলটুক কিন্তু একদম হাঁটাই কঠিন, যেখানে কিসের জন্য প্যাকেট পড়ে আছে হাসান, এই যে প্যাকেটগুলো কিসের, ওই যে যাই হোক এখানে হয়তো বা প্যাকেটে করে কোনো কিছু কেউ কিছু আনছে, আর নাহলে ফালাই দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বেত ফল এর আগে আসছিল মনে হয়, যার কারণে এগুলো রয়েছে। তো দর্শক মোটামুটি এরিয়াটা কিন্তু অনেক বড়। ক্যামেরায় প্রথমে কি মনে হয়েছিল, সর্বনাশ। যাও যাও, কি ওখানে একটা গাছে, গাছ না, ওই যে ওই পাশে দেখা গেল মনে হয়। দেখা যাক, কাছে যাও, দেখা যাক, দেখতেছি, আমি দেখতেছি। একটু সাবধানে যাবেন, সাবধানে যান। সমস্যা নেই, দেখি। এই যে ভিতরে ভিতরে দেখেন তো লাইটটা, মনে হচ্ছে যে কিছু একটা আছে। আচ্ছা যাও। মানে এত পরিমাণে জঙ্গল পার হওয়াটাই একটু, শুধু এটুকুন জায়গা এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে। গাছের পাতাগুলো কেমন যেন এই গাছ, অদ্ভুত। এই গাছটার নামটা হাসান জানি আমি, কিন্তু মনে হচ্ছে না, আমি মনে করতেছি না। তো দর্শকের মধ্যে যদি কেউ জেনে থাকেন এই গাছটা কিসের গাছ হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যাই হোক হাসান, আমি বলতে চাচ্ছি কি, যাও সামনের দিকে আগাও। আমরা আসছিলাম শুধু এই জায়গাতে আবারও কোনো ঘটনা ঘটে কিনা এটা দেখার জন্য। তো যাই হোক এখানে আসার পরে কিনা বলতে এই জায়গাটার আমি এসে যেটা বুঝলাম, মানে যতটুকু দেখছে, এখন দর্শক দেখছে কিনা আমি জানি না, এবং ক্যামেরাতে বোঝা গেছে কিনা আমি বলতে পারবো না গো। তো এই জায়গাটার সমস্যাটা আছে ভাই, কিছু একটা সমস্যা আছে। আচ্ছা, সেটা তো আমি নিজে চোখেই দেখে গেলাম, এই জায়গায় সমস্যা আছে। আমি বলি, তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যে জায়গায় দীর্ঘ অনেক দিন আগে আপনারা ভিডিও দেখছেন, অনেকেই চিনে থাকবেন জায়গাটা, তো তাদেরকে নতুন করে বলার কিছু নাই। আমরা এখানে মূলত আসার কারণ হচ্ছে এই জায়গায় নতুন করে আবার কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদেরকে জানানো হয়েছে, যার কারণে আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম। এই জায়গায় এর কারণেই আসা। আর অনেকেই কমেন্ট করে থাকবেন যে আপনি আসনে বসলেন না কোন কারণে। আর আসনে আমি সেজন্যই বসি নাই, যেটা সত্য সেটা আপনাদের কাছে বলতে আমার কোনো দ্বিধাবোধ নাই। আমি পার্সোনাল কাজে এক জায়গায় গেছিলাম, আমরা সবাই মিলে একটা দাওয়াতে গেছিলাম, তো ওখান থেকেই ফেরার পথে এই জায়গাটা আর কি দেখে যাচ্ছি যে কথাটা সত্য কিনা, আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা সত্য কিনা। তো এখানে আসার পরে অনেক রকম সমস্যাই আমরা দেখলাম। তো ইনশাল্লাহ চেষ্টা করব আগামী ভিডিওতে এখানকার সমস্যার সমাধান দেওয়ার। ওখানে একটা ওই পাশে বিশাল একটা গাছ দেখা যাচ্ছে, দেখি ওই গাছটা দেখে যাই। হ্যাঁ হ্যাঁ, আগেও দুইটা আছে না? কিসের গাছ এটা, মেহগনি গাছ নাকি? ওই পাশেরটা তো আর একটা মনে হচ্ছে, কি গাছ এটা, কে যেন বলে? ওটা কি যেন একটা গাছ, কিন্তু এই গাছের পাতা হাতের বাট ধরলে লাল হয়ে যায়। বিশাল বিশাল পাতা, এত বড় বড় পাতা। বিশাল বিশাল পাতা। আচ্ছা তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নেব। তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা আমি বলতেছি। তো দর্শক যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, অবশ্যই দেখলেন যে এই জায়গায় সমস্যা, ওই যে ব্যাগ আছে ওখানে, ব্যাগ রাখা আছে, ব্যাগটা নিয়ে আসো। তো যাই হোক দর্শক, এখানে অবশ্যই যারা ভিডিও দেখলেন, এই জায়গায় যে সমস্যা আছে
সেটা আমিও বুঝতে পারলাম, আপনারাও দেখলেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মনে যে সমস্যার সমাধান দিল না কেন। আসলে আমরা বললামই যে একটা দাওয়াতে গিয়েছিলাম, তো সেখান থেকে ফেরার পথে জায়গাটা দেখে গেলাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো কিছু নাই। যদি তাদের গা এখানে শরীর যদি ছুটাই দেই তাহলে তাদের সাথেও কিছু ঘটতেও পারে, আবার এমনও হতে পারে হুটহাট করে একটা জায়গায় গিয়ে আসলে না বোঝা পর্যন্ত আসন দেওয়াটা কঠিন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দেখা হবে আগামীতে সেই গুপ্তধনের জায়গায় আমরা যাইতে পারি। অবশ্য না হলে এর আগে একটা প্রোগ্রাম আপনারা দেখছিলেন যে এক তান্ত্রিক একটা জায়গায় বন্দি করে রাখছিল। তো না, তান্ত্রিক বন্দি করেছিল না, যাই হোক ওই নিজেই এসে একটা তান্ত্রিকের কাছে কাজ করতো সাথে, নিজেই ওই জায়গায় এসে থাকতো, মানুষকে অনেক রকম ভয়ভীতি দেখাইতো। আর ওখানকার যে সমস্যার সমাধান দিতে আমাদের থেকে 21 লিটার দুধ চেয়েছিল সম্ভবত। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে সেই জায়গায় আমরা 21 লিটার দুধ নিয়ে, মানে 21 কেজি, তো আমরা চেষ্টা করব 21 কেজি দুধ নিয়ে সেই জায়গায় আগামীতে হাজির হওয়ার। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের যে যেখানে রাখছে সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, কোনো রকম বালা মুসিবত যেন না দেয়। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।